হাই ফ্রেন্ডস, দেখুন আজকে আমি ক্রিমি পাস্তা বানাচ্ছি। আমি পাস্তাটাকে বয়েল করে নিলাম, একটু জল দিলাম, জল দিয়ে একটু তেল দিয়ে দিয়েছিলাম অল্প করে। তারপরে যখন জলটা ফুটে এসেছিলো তখন আমি পাস্তাগুলো দিয়ে দিয়েছিলাম। এখন দেখুন পাস্তাগুলো অলরেডি সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এই পাস্তার জলটা ফেলে পাস্তাটাকে আমি একটু ঠান্ডা করতে দিয়ে দেবো। দেখুন তার আগে তারপর আমি দেখিয়ে দিয়েছি এখানে একটু মালাই, মানে দুধের সর সমেত একটু দুধ নিয়ে নিয়েছি, আর এখানে বাটার লাগবে, আর এখানে আমি আমুলের এই ক্রিমটা নিয়ে নিয়েছি আমুলের। আপনারাও এটা সহজেই গ্রসারি মলে ফলে বা গ্রসারির দোকানে পেয়ে যাবে। এরপর আমি টেকনিকটা ইউজ করবো। তেলটা একটু জল জল আছে, এটা জলটা শুকিয়ে গেলে আমি একটু এটার মধ্যে বাটার দিয়ে দেবো। ফার্স্টে দেখতে পাচ্ছেন কড়াই আমার গরম হয়ে গেছে। আমি একদম অল্প করে বাটার নিচ্ছি, কারণ আমার পাস্তার কোয়ান্টিটিটা কম, মেয়ের জন্য বানাচ্ছি, ও জিদ করছিল ক্রিমি পাস্তা করে, ওই জন্য বাটারটাকে একটু নেড়ে নেব। এরপরে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, আমি 1 চামচ মতো ময়দা নিয়ে নিচ্ছি। ময়দাটাকে ভালো করে গুলে নিচ্ছি দুধের মধ্যে। কারণ বেশি ঘন করছি না, বেশি ঘন করলে খেতে ভালো লাগবে না। দেখুন ময়দাটাকে ভালো করে দুধের মধ্যে মিক্স করে নিচ্ছি। ময়দাটা দিলে না একটু মানে ক্রিমের মতো টেক্সচারটা চলে আসবে, কিন্তু এটার নাম ক্রিমি পাস্তা। বাচ্চা বড় সবাই খেতে পারবে, ভালো লাগবে। আপনারা এইটাতে একটু গোলকিও দিতে পারেন, যারা একটু ঝালের মধ্যে ভালোবাসেন, কিন্তু আমি এটাতে গোলকি দিচ্ছি, মেয়ে খাবে তো ওই জন্য। দেখতে পাচ্ছেন টেক্সচারটা, এখানে কি দিয়েছি গুলে নিয়েছি পুরোপুরি। দেখছেন ফ্রেন্ডস, আমি এবারে এগুলোকে ছেড়ে দিচ্ছি এই বাটারের মধ্যে, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। বাটারে ভালো করে এটা মিক্স করে নিলাম। এবারে এটার মধ্যে আমি এই দেখতে পাচ্ছেন এই ময়দা আর দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি আমি। ওকে, দেখছেন ঘন হয়ে গেছে, ফুটছে। এবার না এটা আমি নামিয়ে নেবো, খুব একেবারে মাখা মাখা হয়ে যাবে জিনিসটা। দেখতে পাচ্ছেন আমি বন্ধ করে দেবো গ্যাসটা। দেখছেন ক্রিমি পাস্তার টেক্সচারটা কি সুন্দর রেডি হয়েছে। বড় ছোট থেকে বড় সবাই এটা পছন্দ করে, আর মেয়ে তো খুব ভালোবাসে, ও বলছিল কদিন ধরে, তো আমি আজকে বানিয়ে দিলাম। আপনারা বানিয়ে খান, খুবই সুন্দর লাগে। বাই।